মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে তোমার বুধবার। অদিত্য স্কুলটা আরও 10 মিনিট আগে করে দিয়েছে, মানে 6:50 থেকে স্কুল, সেই জন্য বেশ অনেক তাড়াতাড়ি উঠতে হচ্ছে। এখন বাজে মোটামুটি 5:30 মতো। উঠে আমি তো রেডি হয়ে নিয়েছি, এবার অদিত্যর ব্যাগ ট্যাগগুলো গুছাবো, তারপর ওকে আবার ডাকবো, ওকে রেডি করবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে সব থেকে আগের কাজ হচ্ছে এই তোমার কোলাপসেবলটা খোলার, আর হচ্ছে নিচে গিয়ে দুয়ারে জল দেওয়া আর দুয়ারটা খোলার। একদম সকালবেলায় কেউ বেরোনোর আগে দুয়ারে জল দেওয়াটা নাকি খুব শুভ, সেই জন্য আগেই দরজাটা খুলে জল দিয়ে নিই আমি প্রত্যেক দিনই। তারপরে কোথাও যাওয়ার হলে যাই, বা যে আসার হয় সে আসে। আর এই দেখো ডাইনিংটার অদীপ্ত কি অবস্থা করেছে। যদিও বা এখন ডাইনিংটা গুছানোর সময় নেই আমার, এসে গুছাবো। আগে অদীপ্তর ব্যাগটা রেডি করে দিই, তারপরে ওর টিফিন রেডি করব, তারপরে জল রেডি করব। আজকে রুটিনে কি আছে সেই দেখে বই আর খাতাগুলো দিয়ে দিলাম। এই ব্যাগ গুছাতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায়। তারপরে আবার অদীপ্তকে ডাকবো, ও খাবে, তারপরে ড্রেস পরাবো, তারপরে স্কুল যাওয়া। মানে বুঝতেই পারছো কেন 5:30টার সময় উঠতে হয়েছে। অতনুকে অবশ্য এখনো ডাকিনি, ও আর একটু ঘুমো। অদীপ্তকে যখন ডাকবো তখন অতনুকে ডাকলে মোটামুটি ও রেডি হয়ে নেয়। এদিকে আবার অদীপ্তর জামাটা ইস্ত্রি করার কথা ভুলেই গেছি, তাই অদীপ্তকে ডাকার আগেই জামাটা একটু আয়রন করে নিচ্ছি। আসলে প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘেমে যায়। প্রতিদিনকার জামা প্রতিদিন ধরো কাচতে হয়, আর সুতির জামা কাচলেই ধরো ইস্ত্রি করতেই হবে, সেই জন্য প্রত্যেক দিনই অদীপ্তর জামাকে আয়রন করতে হচ্ছে। অদীপ্ত স্কুলে ভর্তি হওয়ার পর এইটা একটা এক্সট্রা কাজ হয়েছে। অদীপ্ত তো এখনো বেশ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ওকে ডেকে খাইয়ে দিয়ে এবার জামাটা মোটামুটি পরানো হয়ে গেছে। যাই হোক, অদীপ্তর যদিও বা এখনো ঘুম ভাঙেনি, দেখেই বুঝতে পারছো এখনো বেশ বড় সড়ো হাই উঠছে। আর ড্রেসটা তো বেশ অনেক জিনিস পরাতে হয়, আর আই কার্ডটা তো মাস্ট। তোমরা হয়তো ভাবছো অদীপ্তর এত ছোট ছোট চুল করে দিয়েছি কেন। আরও ছোট করে দিয়েছিলাম, সেটা আবার অতনুর জন্যই। এত রোদে অদীপ্তকে বার করবো না ভেবে বাড়িতে ট্রিমার দিয়ে কাটতে গেছিল অতনু, দিয়ে এতটাই ছোট করে কেটে দিয়েছে যার ফলাফল সেলুনে গিয়ে এরকম চুল কাটা। এই যে আমরা এখন চললাম স্কুলে। গুড মর্নিং বলে দাও। বলো। ঘুমে ঘুরে আর কিছু দেখতে পাচ্ছি না। আসার পথে অদীপ্তর জন্য একটু মাছ কিনে নিয়ে এলাম, একদম টাটকা নড়া মাছ। যেহেতু অদীপ্তকে ফ্রিজে রাখা 1 দিন 2 দিনের বেশি মাছ আমরা দিই না, সেই জন্য মাঝে ওর জন্য গিয়ে 1বার বা 2বার একটু মাছ নিয়ে আসতে হয়। আমাদের জন্যও আনে, কিন্তু আজকে বেশ অনেকই মাছ আছে, সেই জন্য আমাদের জন্য আর কিনলাম না, শুধুমাত্র অদীপ্তর জন্যই নিয়ে এলাম। আর এই যে এবার ডাইনিং গুছাচ্ছি। অদীপ্ত কি অবস্থা করেছে সেটা তো তোমরা আগেই দেখেছো। কতগুলো যে এরকম ব্যাগ হয়েছে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এই খাটের তলে, ওই খাটের তলে, টেবিলের তলে। আর গুছানোর তো ধরো কোনো শেষই নেই। দিনে মনে হয় 4 থেকে 5 বার আমি খেলনাগুলোকে গুছিয়ে রাখি, আরও বার করে ছড়িয়ে রাখে। আবার কিছু বলার নেই, খেলতেও তো হবে। অদীপ্তর মাছটাকে ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। অদীপ্ত যেহেতু স্কুল থেকে এসে ডিম দিয়ে ভাত খাবে, মাছের ঝোল এখন তাই করব না, পরে করব। আসলে বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 7:20-25 মতো বেজে গেছে। 9টার সময় স্কুল ছুটি। বাড়ি থেকে মোটামুটি 9:45-র মধ্যে বেরোতেই হবে। তার আগে অতনুর জন্য খাবার, অদীপ্তর জন্য এসে যেটা খাবে সেই খাবার, প্লাস অতনুর জন্য টিফিন, এত কিছু কমপ্লিট করতে হবে এইটুকুনি সময়ের মধ্যে। টিফিনে আজকে অতনুকে চিড়ের পোলাও দিব, সেই জন্য চিড়েটাকে ধুয়ে একটু নুন মাখিয়ে রাখলাম। ভালো করে ধুয়ে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পর যদি একটু লবণ দিয়ে রাখি তাহলে কিন্তু চিড়ের টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। সাদা তেলে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। জ্যামের কাচের শিশিগুলোকে আমি এইভাবে সমস্ত জিনিস রেখে রেখে ব্যবহার করি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ। বাড়িতে এখন কারি পাতা নেই, সেই জন্য কারি পাতাটা দিতে পারলাম না। কারি পাতা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। এই দেখো এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ,
দিয়ে সমস্তগুলো দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। আলুও দেব কিন্তু একটু পরে, যেহেতু এদিকে ভাতটা চাপিয়েছিলাম তাই ভাতের সঙ্গে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তাই এই সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি চিড়েটা, যেটা ধুয়ে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। আর সামান্য একটু জল স্প্রিঙ্কল করে দিচ্ছি, যাতে পোহাটা নিচ থেকে লেগে না যায়। আমি এখানে মার্কেটে যে খোলা চিড়ে পাওয়া যায় সেই চিড়েটা কিন্তু ব্যবহার করিনি, আমি এখানে ফরচুনের চিড়েটা ব্যবহার করেছি। তাহলে কি বলতো, চিড়েটা বেশ গোটা গোটা থাকে। আর মার্কেটের এমনি নর্মাল চিড়েটা ব্যবহার করলে না মানে ধুতে ধুতেই গলে যায়, সেই জন্য মাঝে মধ্যে একটু দলা পাকিয়ে যায়। এই ফরচুনের এই চিড়েটা দিয়েই আমি করি। দেখো কি সুন্দর গোটা গোটা আছে। আর এর সাথে সাথে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর অল্প করে একটু লেবুর রস। কয়েক সেকেন্ড ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি পোহাটাকে নামিয়ে নিচ্ছি। আর অদীপ্তর ডাল সেদ্ধটা চাপিয়ে দিলাম। রান্নাবাড়ি আধা আধুরা হয়েছে, অদীপ্তকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আপাতত অদীপ্তকে নিয়ে আসি, তারপর বাকি কাজগুলো করব। এই যে দেখেই বুঝতে পারছো, আরুষও এসেছে আমাদের বাড়িতে। ওদেরকে স্কুল ড্রেস চেঞ্জ করে দিয়েছি, হাত পাগুলো ধুইয়ে দিয়েছি, এখন ওরা খেলা করতে খুব ব্যস্ত। তা করতে করতে ওইদিকে আমি এসে ডিম সেদ্ধটা চাপিয়ে দিয়েছি। এখন চলছে ডক্টর সেট নিয়ে খেলা। একবার অদীপ্ত অসুস্থ হচ্ছে আর একবার আরুষ অসুস্থ হচ্ছে, দিয়ে একে অপরকে ডাক্তার সেজে চেক আপ করা চলছে। তাই ভাবলাম ওদের খেলা করতে করতে কিছু কিছু জিনিস যেগুলো আগের দিন কাঁচা হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে একটু ভালো করে ভাজ করে রেখে দিই। আর দুটো মিলে যে কি দুষ্টুমি করে সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। এই যে কিছুক্ষণ যে চুপ করে বসে খেলা করছে, এইটাই বিশাল ব্যাপার। এবার অদীপ্ত আর আরুষের জন্য ভাত নিয়ে চলে এসেছি। এখানেই দুজনাকে নিচে বসিয়ে খাইয়ে দেব। আর ওইদিকে টিভি চলছে, টিভি দেখছে আর দুজন মিলে খেয়ে নিচ্ছে। স্কুলে যা দুষ্টুমি হয়, দৌড়ঝাঁপ হয়, খেলাধুলো হয়, তাতে বেশ ভালোই খিদে পেয়ে যায়। আর এখনই তো দেখতে পাচ্ছ যে ঘরটার কি অবস্থা হয়েছে। এই তো সবে খেলাধুলা শুরু হয়েছে, তাতেই ঘরের এই অবস্থা। তাহলে বুঝে নাও আর কিছুক্ষণ পর কি হবে। আর আমার ড্রেসিং টেবিলটা যে অদীপ্ত সব থেকে প্রিয় খেলার জায়গা, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, আর তোমরা জানো অবশ্য। কালকে একটু মেলা গেছিলাম, দশমুন্ডু কালীবাড়ির মেলা বসেছে, ছোট মেলায়। তো সেখান থেকে অদীপ্তর জন্য এই ঢোলটা কিনে এনেছি। আসলে আগের যে ঢোলগুলো ছিল সবই ফেটে গেছে। আর এই দেখো এখানে একটা ব্যাগ কিনেছি। অদীপ্ত যখন দিদুন বাড়িতে যায় তখন ওর জন্য ধরো জলের বোতল, একটা জামা প্যান্টের সেট, রুমাল, এই সমস্ত জিনিসগুলো পাঠাতে হয় যে ব্যাগটাতে, সেই ব্যাগটা না ছিঁড়ে গেছে, তাই একটা নতুন ব্যাগ কিনে নিলাম। ঢোল নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছিল। যাই হোক, আরুষকে ঢোলটা দিয়েছে অদীপ্ত, কিন্তু অন্য আবার একটা প্যাকেট নিয়ে বসে পড়েছে। অদীপ্ত আর আরুষ এখন খেলা করছে, তা করতে করতে ভাবলাম রাত্রিবেলায় চিলি চিকেন করব। সেই জন্য চিলি চিকেনের চিকেনটাকে আপাতত ম্যারিনেট করে আর সময় পেলে ভেজে রেখে দেবো। লবণ হলুদ মাখানোই ছিল, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, সাদা তেল, লাল লঙ্কা গুঁড়ো, একটা ডিম, আর সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে। আর একটা ইনগ্রেডিয়েন্ট একটু পরে দেব, মোটামুটি 15 থেকে 20 মিনিট পর। আরুষ জাস্ট এই মাত্র বাড়ি গেল। এবার দেখি অদীপ্তকে একটু জল দেবো, দিয়ে আমার তো স্নান ধান কিছুই হয়নি, ধরো স্নানটা করে নেব, তারপর বাকি যা কাজ করার করব। আসলে কি বলতো, অদীপ্ত এখন একটু বড় হয়েছে, ধরো আগে যেমন ওকে রেখে কোনো কাজই করা যেত না, বড় হয়েছে আর ও জল খেতে বেশ অনেকটা সময় লাগে, বেশ আরাম করে শুয়ে শুয়ে জল খায়, তোমরা তো দেখেইছো। তাই টিভিটা চালিয়ে দিয়ে ওকে জল খেতে দিয়ে বেশ কিছুক্ষণ সময় পাবো, তো তখনই স্নানটা সেরে নেবো, পুজো করে নেবো। এখনও পুজোও করা হয়নি, অবশ্য বেশি বাজে না, মাত্র 10টা 15 মতো বাজে, হয়ে যাবে মোটামুটি সব কাজই। স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে। অদীপ্ত এখনও পর্যন্ত টিভি দেখছে, তাই ভাবলাম এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো একটু করে নিও যখন টিভি দেখছেই। আর তোমার অদীপ্তর মাছের ঝোলও রান্না হয়ে গেছে, আর আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, আবার পরে দেখা যাবে কি খাবো। এই যে সে এখন টিভি দেখতে খুব ব্যস্ত, বিছানাটাকে কি করছে দেখো। আমি ভাবলাম ওর যেহেতু এখনো খাবার সময় হয়নি, তাই টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই।
একদিন অন্তর অন্তর পরিষ্কার করি, কিন্তু তাও এত ধুলো পড়ে যে মনে হয় যেন 7-10 দিন পরিষ্কার করিনি। রাস্তার সামনে বাড়ি হওয়ার এই একটা সমস্যা। এই দেখো নিজের কোলবালিশটা নিয়ে কিরকম দুষ্টুমি করছে। আর কি বলতো, টেবিলে বেশ অনেক জিনিসও থাকে, সেই জন্য একদিন পর পর একটু পরিষ্কার করতেই হয়। টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার অদীপ্ত যে ট্রেটাতে খাবারের জিনিসগুলো থাকে আর বোতল টোতলগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এটাও ধরো প্রতিদিন পরিষ্কার করা হয় না, তবে যখনই সময় পাই 1 দিন 2 দিন 3 দিন অন্তর অন্তর পরিষ্কার করে নিই। ট্রেটাতে রাখলে বেশ সুবিধাই হয় ওকে দিতে, সেই জন্য টুলের ওপর ট্রে বসিয়ে রেখে দিয়েছি সব জিনিস। রান্নাবাড়ি ছাড়াও হাউসওয়াইফদের যে কত কাজ থাকে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। সেই ভোর 5:30 থেকে এখনো পর্যন্ত চলছে কি রাত্রি 12টা-1টা অবধি চলবে। কাজের যেন শেষই হয় না, তাও মনে হয় রাত্রিবেলায় এমা এই কাজটা তো করা হলো না, ওই কাজটা তো করা হলো না। তখন আবার পরের দিন সেই কাজটা আগেই করে নিই। আলমারি আর ফ্রিজটা কালকেই মুছেছি, সেই জন্য আজকে আর মোছার কোনো দরকার নেই। এবার চিলি চিকেনটাকে ফ্রাই করে নেব, যেহেতু একটু সময় আছে অদীপ্তর খেতে। আমি এখানে কোটিংয়ের জন্য বেসন দিয়ে দিলাম। তোমরা চাইলে ময়দাও দিতে পারো, তবে বেসন দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখো। আবার তোমরা চাইলে কোটিংটা না করেও কিন্তু ফ্রাই করতে পারো। কি বলতো, চিকেন আনলে না, চিকেনের ওই ফাইবার পিসগুলো অতনু বা আমার কাউরেরই খেতে কিন্তু ঝোলে খুব একটা ভালো লাগে না, সেই জন্য সলিড পিসগুলো রেখে দিই আর চিলি চিকেন করে নিই। অদীপ্ত আপনার খেলা করছে, এই যে ডাইনিংয়েই খেলা করছে, তাই ভাবলাম চিকেনটা ভেজে রেখে দিই, রাত্রিবেলায় বাকিটা করবো। একসঙ্গে করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যায়। ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। চিকেনটা ভাজা থাকলে আর যদি ধরো ওই পেঁয়াজ রসুন ক্যাপসিকাম এগুলো যদি কেটে রাখতে পারি তাহলে বেশ তাড়াতাড়ি চিলি চিকেনটাও করা হয়ে যায়। দেখি কতটা করতে পারছি। কারণ ধরো অনেক সকালে অদীপ্ত ঘুম থেকে উঠেছে, ওকে স্নান করিয়ে খাইয়ে তারপর ঘুম পাড়াবো একটু, সেই জন্য এখন দেখি কতটা করতে পারবো। একবারে সবগুলো দেবো না, কিছু রেখে দেবো, সেকেন্ড টাইম দিয়ে দেবো। আবার এই ফ্রাইড চিকেনটা খেতে খুব ভালোবাসে। ঝালের জন্য ও তো ধরো চিলি চিকেনটা খেতে পারে না, সেই জন্য ওকে একটু যখন ফ্রাইড চিকেনটা করি তখন দিই। আর এই যে অদীপ্ত সোনা কোলে উঠে পড়েছে, ওকে ফ্রাইড চিকেনটা দেবো বলেছি বলে খুব খুশি। চলো, প্রথমবারে চিকেনগুলো তো বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, তাই তুলে নিচ্ছি। তারপরে বাকি যেটুকুনি আছে সেইটাকেও একই রকমভাবে ভেজে নেব। আর এই ভাজা চিকেনের মধ্যে 2টো মতো চিকেন অদীপ্তকে খাইয়ে দেব এখনই। যদিও বা অদীপ্ত কিন্তু চিকেনের থেকে এগ আর ফিশটা বেশি পছন্দ করে। এই যে দুষ্টুমিটা দেখো শুধু, ঘুমের কোনো নামগন্ধই নেই, পড়াশোনারও কোনো ইচ্ছে নেই, শুধু খেলা করব, শুধু খেলা করব। না খাইয়ে না ঘুম পাড়িয়ে ওকে খেলতে দাও, সারা দিন মনের আনন্দে খেলে যাবে। ঘুমাতেও ইচ্ছে করে না গো। আমার তো ওকে দেখে মনে হয়, ইস আমাকে যদি কেউ বলতো আমি অদীপ্তকে 1 ঘন্টা মতো দেখছি, তুমি একটু ঘুমাও, তাহলে যে কি শান্তি হতো। আর ওইদিকে আমি অদীপ্তকে ঘুমো 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 চল, ঘুমোতে চল এই বলে বলেই হয়রান হয়ে যায়, তাও কিন্তু ওর ঘুম আসে না। অদীপ্ত স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, দেখি এবার অদীপ্তকে ঘুম পাড়াবো। তাই আজকে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। ওকে, বাই।